হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। তোমরা সকলেই জানো যে তোমাদের আগস্টের 5 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো তোমাদের আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পঞ্চম শ্রেণীর প্রথম অর্থাৎ পরিবেশ বিষয়টিকে নিয়ে। তো এই পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়টি, এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে আমরা 100% কিছু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। এই ভিডিওতে তোমরা বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া নমুনা প্রশ্ন পাবে। তাই বলবো, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। তো তোমরা সকলেই জানো যে এখানে এদের পরীক্ষার যে পূর্ণমান 20 এবং সময় কিন্তু 40 মিনিট। এখানে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমাদের নামটা লিখে দেবে। বিভাগ থাকলে লিখবে, নয়তো লেখার দরকার নেই, রোল নম্বরটা সুন্দর করে এই জায়গাটাই লিখবে। এবারে আমরা আসল প্রশ্ন পর্বের মধ্যে ঢুকি। প্রথমে দেখো বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে আজাদী ফৌজ তৈরি করেছিলেন, কে তৈরি করেছিলেন? আমরা জানি নেতাজি। তাহলে আমরা এখানে লিখে দেবো কি নেতাজি। ঠিক আছে, চলো। তারপর বলছে ড্যাশ গান্ধী বুড়ি নামে পরিচিত। তাহলে কে গান্ধী বুড়ি নামে পরিচিত? তাহলে এখানটায় কি হবে? এখানটা উত্তরটা হবে কি মাতঙ্গিনী হাজরা। তো আমরা এই পাঁচটা লিখি, মাতঙ্গিনী হাজরাকে বলা হয় কি গান্ধী বুড়ি। তারপর হচ্ছে ড্যাশ বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে? বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে? তিতু মির। তিতু মির, এটা লিখে দেবো। কয়েকটা বলছে নরম গাছের কাণ্ড হলো ড্যাশ। নরম গাছের যে কোনো কাণ্ড যেগুলোতে আকর্ষণ আছে সেগুলো কি বলবো? লাউ, লাউ গাছ হতে পারে, কুমড়ো, এগুলো কিন্তু সব নরম কাণ্ডের গাছ। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি জানি আমরা? কলকাতা। ঠিক আছে, চলো। বলছে নোনা জলের একটি গাছ, নোনা জলের যে কোনো একটা গাছ যেগুলো আমরা সুন্দরবন অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাই, যেমন কি হবে? সুন্দরী, তারপর কি গড়ান, হ্যাঁ, তারপর হচ্ছে হেতাল, আরো অনেক হতে পারে। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? কুলিক পাখিরালয় আমরা কি জানি রায়গঞ্জে অবস্থিত, তাই তো? রায়গঞ্জে অবস্থিত কুলিক পাখিরালয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন থেকে এগিয়ে যাই। পরের প্রশ্ন দেখো, দুয়ের দাগের কি বলা হচ্ছে? দুয়ের দাগের বলা হচ্ছে যে এক কথায় উত্তর দাও। পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত অর্থাৎ বাঙালিদের একটি বড় উৎসব কি বলবো আমরা? দুর্গা পূজা। তাহলে আমরা এখানে লিখে দেবো দুর্গা পূজা। পরে বলছে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম কি? একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীকে তোমরা ওখানে মাতঙ্গিনী হাজরা ওটাও লিখতে পারো, নয়তো নতুন কিছু লিখতে পারলে প্রীতিলতা ওয়াদ্দেদার লিখতে পারো। প্রীতিলতা ওয়াদ্দেদার। পরে বলছে একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। একজন বাঙালি বিজ্ঞানী কি হবে? জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, চলো। কার জন্মদিনে শিশু দিবস পালিত হয়? কার জন্মদিন? আমরা জানি যে আমাদের প্রাক্তন এবং প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, তাই তার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি। তাহলে লিখবো কি জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। পরে বলছে একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। জীবাশ্ম জ্বালানি তাহলে কি হবে? কয়লা হবে। তাহলে আমরা এখানে কয়লা কথাটা লিখে দেবো। পেট্রোল হবে, ডিজেল হবে। একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। একটি অপ্রচলিত শক্তি কি? বায়ু শক্তি। ঠিক আছে, বায়ু শক্তি, সৌর শক্তি, এটাও তোমরা লিখতে পারো। চাষির বন্ধু কাকে বলে? এটা আমরা ছোট থেকে পড়ে এসেছি, এটা সবাই জানে। কি হবে? কেঁচো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখা যাক।
দেখো 3 নম্বরের প্রশ্নতে কি বলা হচ্ছে, 3 নম্বরের প্রশ্ন বলছে সংক্ষিপ্ত টিকা লেখো। কি বলছে? কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম সম্পর্কে লিখতে বলছে। তো আমরা জানি কাজী নজরুল ইসলামকে কি নামে ডাকা হয়? এনাকে বলা হয় বিদ্রোহী কবি নামে। তোমরা সুন্দর করে লিখবে, বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। আর তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমানের চুরুলিয়া নামক চুরুলিয়া নামক গ্রাম। ঠিক আছে, চুরুলিয়া নামক গ্রাম। তিনি অল্প বয়সে কি করেছিলেন? তিনি অল্প বয়সে তিনি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি সেনাবাহিনীর কাজ ছেড়ে দিয়ে যাত্রা এবং কবিতা এই সকল লেখার মধ্যে তিনি নিযুক্ত হন এবং পরবর্তীকালে তিনি ফণিমনসা ও বিষের মাসি ইত্যাদি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ লিখেছেন। এছাড়াও তার অনেক কবিতা আছে, যেমন আমি সাগর পাড়ি দেব, কাল রই লৌহ কপাট ইত্যাদি ইত্যাদি। অবশ্যই তোমরা এগুলো কিন্তু আরো এখানটায় অ্যাড করে দিও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। ক্ষয়ের বলছে জলচর প্রাণী কাদের বলে? জলচর প্রাণী কাদের বলে? যারা জলে বাস করে, যারা জলে বাস করে তাদেরকে আমরা জলচর প্রাণী বলবো। তাহলে উদাহরণ কি কি? মাছ, হ্যাঁ, কাঁকড়া, তারপর কি? মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুক ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু সব জলচর প্রাণী। পরের প্রশ্ন বলছে, দেখো কয়েকটা বলছে বন থেকে আমরা কি কি পাই? তাহলে বন থেকে আমরা কি কি পাই? বন থেকে প্রথম কথা আমরা গাছ বা বন থেকে আমরা সমস্ত পৃথিবী কিন্তু অক্সিজেন পাচ্ছে, এটা আগে লিখবে, অক্সিজেন। তারপর আছে কি? ফল, ফুল, জ্বালানি, অনেক গাছ থেকে আমরা ঔষধ পেয়ে থাকি, সেটা ভুললে চলবে না, ঔষধ লিখতে হবে। কাঠ পাচ্ছি, ঠিক আছে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জিনিস আমরা বন থেকে পেয়ে থাকি। হ্যাঁ, আর একটা ব্যাপার, অনেকে মধু সংগ্রহ করে বন থেকে, এটাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে বন থেকে আমরা অনেক কিছুই পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 থেকে পঞ্চম শ্রেণীদের পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তর পর্বটি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম আরো তোমাদের প্রশ্নোত্তর পর্ব আসতে চলেছে পরবর্তী ভিডিওতে, অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।